হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার দেখানো এই ৩টে স্টেপ যদি কেউ তার লাইফে ইম্পোর্ট করতে পারে, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, তার লাইফে ফরেক্স ট্রেডিং 100% সাকসেস হবে। 100% বলাটা শিরক হয়ে যাবে, 99.99% সাকসেস আসবে তার লাইফে। তবে একদম নিখুঁতভাবে এই ৩টা স্টেপ তার লাইফে ইম্পোর্ট করতে হবে। সো আমরা ফার্স্ট নাম্বারে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিগন্যাল। বর্তমানে টিকটক, ইউটিউব বা বিভিন্ন মিডিয়াতে শুধুমাত্র সিগন্যালের লোভনীয় অফার দেখানো হয়। আমাদের সিগন্যাল ফলো করলে পার ডে $100 আর্ন হবে, পার ডে $50 আর্ন হবে। আচ্ছা, যারা সিগন্যাল দিয়ে এত ডলার আর্ন করাতে পারে মানুষকে, তারা নিজেরা কেন প্রত্যেক দিন হাজার হাজার ডলার সেই সিগন্যাল থেকে আর্ন করছে না? কেন আপনাকে তার সিগন্যালে নিয়ে যেতে চাচ্ছে? এই প্রশ্নটা আপনি নিজেকে করেন। হ্যাঁ, সিগন্যাল দিয়ে প্রফিট সম্ভব যখন একজন প্রফিটেবল ট্রেডার্স আপনাকে সিগন্যাল দেবে। যখন একজন ট্রেডার্স রিস্ক টু রেওয়ার্ড রেশিও ক্যালকুলেশন করে একটা সিগন্যাল দিবে। আমার একজন স্টুডেন্ট আছে, সে সিগন্যাল দেয়, তো তার সিগন্যালগুলো হয় আমার ট্রেডিং প্ল্যানের মতো। সে একদিনে 10টা-20টা সিগন্যাল দেয় না, 1টা-2টা দেয়, এবং যেগুলো রিস্ক টু রেওয়ার্ড রেশিও ক্যালকুলেশন করে দেয় সেগুলো হিট করে। সো বর্তমানে যাদেরকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তারা শুধুমাত্র বিজনেস করার জন্য সিগন্যাল দিচ্ছে। আই মিন, আপনার থেকে একটা ফি নেবে অথবা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাবে, যার কারণে তারা বেনিফিটেড হবে। ওকে, সো এরকম যদি বিজনেস করতাম, আমি নিজেও করতে পারতাম, বাট এই বিজনেসগুলো আমি লাইক করি না। আমার বিগত 8 বছরের জার্নি ফরেক্স ট্রেডিংয়ে আমি প্রচুর নলেজ আর্ন করছি এই মার্কেট থেকে। এরপরেও আমি লস করি, বাট মাস শেষে লসের থেকে লাভের পরিমাণ অনেক বেশি থাকে, অনেক বেশি, যার কারণে আমার বাধে না। বাট যারা সিগন্যাল দিচ্ছে, তাদের যদি নিজেদেরই নলেজ থাকে, তারা নিজেরাই মার্কেট থেকে হিউজ পরিমাণ আর্ন করতে পারবে, তারা সিগন্যালে পড়ে থাকবে না। ওকে, অনেকে আবার কোর্স বিজনেস করে। দেখেন, আমি কিন্তু মাত্র 2টা বেস করিয়েছি। আই মিন, 25 সালে একটা করিয়েছি, 26 সালেরটা এখনো রানিং বর্তমানে। তো আমি চাইলে কিন্তু পার মান্থ একটা করে বেস লার্ন স্টার্ট করতে পারি, বাট কেন করি না? কারণ আমার কোর্সের থেকে আর্নিং দরকার নেই, আমার সিগন্যাল থেকে আর্নিং দরকার নেই। ট্রেডিং থেকে যা আর্ন করি তাতেই আলহামদুলিল্লাহ। সো আমি ফার্স্ট স্টেপে সিগন্যালটা এর জন্যই রেখেছি, আপনারা নতুন অবস্থায় কোনো সিগন্যাল চ্যানেলে জয়েন করবেন না। এটা আপনাদের জন্য আমি সম্পূর্ণ রেড মার্ক দিয়ে দিচ্ছি। এটাতে কোনোভাবেই জয়েন করা যাবে না শিখার পর্যায়ে বা প্রো লেভেলের পর্যায়ে, কারণ ওইরকম ট্রেডার্সরা সিগন্যাল দেয় না যারা নাকি প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার্স। ওকে, সো আমরা সেকেন্ড নাম্বার স্টেপে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও। সো আপনি বিগিনার্স পর্যায়ে ইউটিউব থেকে ভিডিও দেখেন, রাইট? বা যে কোনো মিডিয়া থেকে আপনি ভিডিও দেখছেন। তো আপনি ইউটিউবে একটা ভিডিও প্লে করছেন, সেখানে দেখছেন একজন ব্যক্তি তার স্টুডিওতে বসে আছে এবং ফরেক্স নিয়ে লেকচার দিচ্ছে যে এভাবে করলে প্রফিট হবে, এভাবে করলে লস হবে, এভাবে কথা বলছে। আচ্ছা, এই ফরেক্সে আপনি ট্রেড করবেন কোথায়? কোথায় অ্যানালাইসিস করবেন? চার্টে, ক্যান্ডেলের সাথে। তো আপনার শিখতে হবে কি? চার্ট, ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে ধরে আপনাকে শিখতে হবে। সেইখানে যদি আপনি জাস্ট একজন স্টুডিওতে বসে একজন জাস্ট মোটিভেশন কথাবার্তা বলতেছে, শুধুমাত্র তার এই কথাগুলো আপনি শুনছেন বসে বসে, তাহলে তো আপনি ফরেক্স শিখতে পারবেন না, কোনোভাবেই শিখতে পারবেন না। সো ইউটিউব দেখেন বা মেন্টর দেখেন, যাই দেখেন, আপনাকে এরকম ভিডিও দেখতে হবে যে এখানে শুধুমাত্র চার্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, শুধুমাত্র ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে অ্যানালাইসিস করে, আই মিন আপনার ফুল স্ক্রিন জুড়েই শুধু চার্ট থাকবে। আমি যদি জাস্ট স্টুডিওতে বসে এসে কথা বলি যে এইভাবে অ্যানালাইসিস করবেন, এইভাবে দেখেন আমার প্রফিট, এইভাবে লস, আমার কথার সাথে সাথে জাস্ট পিকচার আসছে বা কিছু ভিডিও আসতেছে, ওইভাবে কি ফরেক্স ট্রেডিং আদৌ শেখানো সম্ভব? বছরের পর বছর চার্ট অ্যানালাইসিস করছি, তারপরও চার্ট থেকে লস হয়। মানে দিন নাই রাত নাই, চোখ দিয়ে পানি পড়ছে রাত জেগে, ওইভাবে ফরেক্স ট্রেডিং শিখছি, তাও লস হয়।
আর তারা যেভাবে শেখাচ্ছে এভাবে আপনি কিভাবে শিখবেন? ইউটিউবে আমার কিছু ভিডিও দেখেন, চার্টের বাইরে, ক্যান্ডেলের বাইরে কোনো কথাবার্তা নাই, কোনো এক্সট্রা আউট টকিং বা আমি এই ধরনের এগুলো পছন্দ করি না। বা ফেস ক্যামে আসা, আমিও তো স্টুডিওতে এসে কথা বলতে পারি, ওইভাবে ভিডিওতে ভিউ হয়, ভাইরাল হয়, প্রয়োজন নেই। সো সেকেন্ড টপিক হচ্ছে আপনাকে অবশ্যই একজন পারফেক্ট মেন্টরের ভিডিও চুজ করতে হবে। ওকে, আই হোপ আপনি ক্লিয়ার। সো আমরা থার্ড স্টেপ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে মেন্টর। দেখেন, অনেকের হয়তো মেন্টরশিপ নেওয়ার মতো অ্যাবিলিটি নাই। সো আমি আপনাকে মোটিভেশন করব না যে একজন মেন্টরের অধীনে যান আপনি। আপনার অ্যাবিলিটি নাই, আপনি কি এখন ঋণ করে মেন্টরশিপ নেবেন নাকি? না। আমার যখন অ্যাবিলিটি ছিল না, আমি ফরেক্স মার্কেটে ছিলাম, তখন তো আমি মেন্টরশিপ নিতে পারিনি, বাট আমি শিখেছি। আমি বেসিক নলেজগুলো শিখেছি। যখন বেসিক আমার শেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে ইউটিউবে আমি আর পাচ্ছি না, তখন আমি একজন মেন্টরের অধীনে যুক্ত হয়েছি। তাও বাহিরের মেন্টরশিপগুলো আমি নিয়েছি, বাংলাদেশে নিয়েছি। প্রথম পর্যায়ে যখন বেসিক নিয়েছি, তো যেই ভিডিওগুলো আমি আসলে দেখেছিলাম, এখন আমার কাছে মনে হয় আমি আমার বেসে যেগুলো শেখাচ্ছি তার 1%ও আমার ওই বেসে শেখানো হয় না আর কি। বাংলাদেশে যেই বেসগুলো আমি দেখেছিলাম, যেই কোর্সগুলো আমি দেখেছিলাম, যেগুলো শিখাচ্ছে, তো সেগুলো 1%ও না ফরেক্সের। তারা কি শিখাবে? যখন আমি বাহিরের মেন্টরশিপ অনেক বেশি ফি সেগুলো নিয়ে শিখলাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কিছু শিখতে পেরেছি। এবং এরকম এরকম বিষয় শিখেছি যেগুলো আমার ধারণারও বাহিরে ছিল, যে এইভাবে মার্কেট অ্যাকচুয়ালি চলে বা এইভাবে মার্কেটে কন্ট্রোল হয়, যেগুলো বাংলাদেশের মানুষের মনে হয় ধারণাও নেই। সো আমি বলবো, যদি আপনার মেন্টরশিপ নেওয়ার অ্যাবিলিটি না থাকে, আপনি একজনের ভিডিও দেখবেন ইউটিউব থেকে, জাস্ট একজন মেন্টরের ভিডিও দেখবেন। কারণ ইউটিউবে যদি আপনি বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেন, বিভিন্ন সাইকোলজিক্যাল ভিডিও দেখেন, সবার কনসেপ্ট এক না। সেও এসএমসি শিখাচ্ছে, আমিও এসএমসি শিখাচ্ছি, বাট তার বোঝানোর, তার টেকনিক্যাল ফরম্যাট, আমার ফরম্যাট সেম হবে না। কারণ কনসেপ্ট একই, বাট বোঝানো সিস্টেম বা নিজের ম্যানুয়াল অ্যাডিং সিস্টেম, আই মিন এই এসএমসি কনসেপ্টের মধ্যে আমরা পার্সোনালভাবে এটাকে আপডেট করে থাকি। আপনি যদি শুধুমাত্র এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট শিখেন, আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই কনসেপ্ট অনুযায়ী সবাই ট্রেড করছে। দুনিয়ার যত ট্রেডার্স আছে দেখবেন লক্ষ লক্ষ, কারণ ইউটিউবে সার্চ করবেন আইসিটি এসএমসি কনসেপ্ট, যত মানুষ আছে সবাই এগুলা ট্রেড করছে। সো এই কনসেপ্টটা আপনার ফেল হবে। বাট এই কনসেপ্টের মধ্যে যদি আপনি পার্সোনালি আপনার কনসেপ্টটাকে অ্যাড করে নিতে পারেন, আপনার মার্কেট থেকে আয়ত্ত করে নিজস্ব কিছু ডেভেলপমেন্ট এখানে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ওইখানে আপনি প্রফিটেবল হবেন। কারণ আপনি যেটা আয়ত্ত করেছেন সেটা অন্যদের মধ্যে নেই। ওকে, সো আমি আলহামদুলিল্লাহ এই মার্কেট থেকে অনেক কিছু আপডেট করেছি, এবং যেটা আমার 25 সালে ব্যাচের স্টুডেন্টদেরকে শিখিয়েছি, যারা সেগুলো নিয়ে দীর্ঘায়ুভাবে মার্কেটে কাজ করেছে তারা প্রফিটেবল, এবং যারা চলে গেছে তারা লুজার। সো ওই বেস থেকে ইনশাল্লাহ আমার ভালো রেজাল্ট আসছে। আমি আশা করছি এই 26 সালে যেটা রানিং আছে সেটা থেকেও আসবে। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে মেন্টরশিপ নিয়ে আপনার ভাবার দরকার নেই যদি আপনার অ্যাবিলিটি না থাকে। আপনি আপাতত বেসিক পর্যায়ে ইউটিউব দেখে শিখতে থাকেন। বাট যেটা বললাম, থার্ড নাম্বার টপিকের মেন উদ্দেশ্য হচ্ছে আপনি জাস্ট একজনের ভিডিও দেখবেন, অনলি 1% মেন্টরের ভিডিও। আপনি যদি ইউটিউবে দেখা যায় 4-5 জনের ভিডিও দেখেন, আপনার সাইকোলজি লস হবে। কারণ তার বোঝানো সিস্টেম বা সে দেখাচ্ছে একটু ডিফারেন্টভাবে, আরেকজন দেখাচ্ছে আরেকটু। সো আপনি কনফিউশন হয়ে যাবেন, আপনার সাইকোলজিক্যাল ইস্যু হবে। তখন আপনার মার্কেটের সঠিকটা আপনি বুঝতে পারবেন না। দেখা যায় আমি যেটা শেখাচ্ছি সেটাও রাইট, আরেকজন মেন্টর শেখাচ্ছে সেটাও রাইট। ওই যে বললাম পার্সোনালিটি, তার পার্সোনালিটি যেই অ্যাডগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট, আমারটা আমার মতো করে ডিফারেন্ট। সো এই ছিল বিষয়। তো এই 3টা বিষয় আপনি মেনে চলেন, আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। বা বাংলাদেশের কোনো মেন্টর, বা এটা ভাইবেন না যে আমি আমার মেন্টরের প্রমোশন করছি, না। আমি তো, আমার কাছে জোর করেও মানুষ ঢুকতে পারে না।
বিগত 1 বছর 25 সালের পর থেকে 1 বছর রিকোয়েস্ট করতে করতে 1 বছর পরে এসে আবার 26-এ লঞ্চ করছি বেশ। তো ওইরকম ইচ্ছা থাকলে পার মান্থই করতাম। তো জাস্ট এতটুকুই বলছি, যদি অ্যাবিলিটি থাকে ভালো কোনো মেন্টরশিপ নিয়ে যাচাই বাছাই করে একজন ভালো মেন্টরের অধীনে শিখবেন। আর যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি ইউটিউব দেখে শিখবেন, বাট 10 জন 12 জন 5 জন এইরকম এত ইউটিউবের মেন্টরের ভিডিও দেখে শিখবেন না। ওকে, সো অল এভারেজ সামারি হচ্ছে আমরা সিগন্যাল বয়কট করব এবং আমরা যে ভিডিওগুলো দেখব সেই ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ চার্ট রিলেটেড এবং যারা নাকি ভিডিওর মধ্যে ক্যান্ডেল টু ক্যান্ডেল চার্ট ধরে ধরে শিখাচ্ছে সেই ভিডিওগুলো দেখব। এবং থার্ডলি আমরা যে মেন্টরকে চুজ করব সেই মেন্টরের ইউটিউব হোক বা তার থেকে পার্সোনাল হোক সেই মেন্টরের শেখানোটাই অনলি আমরা শিখব, আদার্স কোনো মেন্টরের কাছে আমরা যাব না। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আপনারা নেক্সট ভিডিও কী নিয়ে চান সেটা জানাবেন, যদি হেল্পফুল হন কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের কনসেপ্ট অনুযায়ী আপনারা কোন টেকনিক্যাল পার্ট নিয়ে ভিডিও চান সেটা দেখবেন, কমেন্ট করবেন, আমি নিয়ে আসবো। আর আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এই পর্যন্ত, সেগুলো দেখেন। আপনি নতুন অবস্থায় যা পাবেন আমার ইউটিউব থেকে পেড কোর্সেও সেগুলো পাবেন না। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম।